প্রেজ দ্য লর্ড। সবাইকে জয় যিশু। সদা প্রভুর মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বরের দয়া এবং অনুগ্রহতে আমরা আজকে রবিবার উপাসনায় এই প্রভাতের সময় এসেছি। ঈশ্বর সবাইকে স্পর্শ করুক, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুক এবং আজকের এই উপাসনা আমাদের জীবনে আশীর্বাদের উপাসনা হোক, উদ্দীপনার উপাসনা হোক। আসুন আমরা সকলে প্রার্থনায় আসবো এবং আজকের উপাসনায় প্রবেশ করব। সকলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান, দয়ালু, মঙ্গলময় পিতা, সৃষ্টিকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। এই সময় এই রবিবার উপাসনায় প্রভু গো, আমরা অনলাইন মাধ্যমে প্রভু গো তোমার পবিত্র চরণে এসেছি। তুমি পবিত্র সূচি করো, তুমি পরিচালনা করো, তোমার নিয়ন্ত্রণে তুমি রাখো। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে তোমার স্পর্শ আমাদেরকে দাও। যতজন প্রভু আমরা শ্রবণ করছি সবাইকে ইন দ্য নেম অফ জিসাস, প্রভু যীশু খ্রিস্টের নামে এই দুর্দিনের সময় প্রভু তুমি স্পর্শ করো, সুরক্ষা প্রদান করো এবং তোমার নিকটবর্তী হইতে তুমি আমাদেরকে সকলকে সাহায্য করো। উপাসনাকে সমর্পণ করে আত্মা এবং সত্যতাই হোক, এই প্রার্থনা করে প্রভু যীশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন। জয় যিশু। আসুন ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে আমরা একটি গান করব। আমরা সকলে জানি এই গান, প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। ধর্মগীতের, নতুন ধর্মগীতের তার 322 সংখ্যার গান। এই গান করে আমরা প্রভু যিশুর নাম কেবল আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। এই দুর্দিনের সময় প্রভু যিশুর নাম আমাদেরকে সুরক্ষা দিতে পারে, উদ্ধার করতে পারে। আসুন এই গান করে প্রভু যিশুর নামকে আমরা স্মরণ করব। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। পাপীকে তাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোন নাম। হালেলুয়া। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোন নাম। যে নামে সবে পাবে ভবে নিজেদের পাপের পরিত্রাণ। যে নামে সবে পাবে এই ভবে নিজেদের পাপের পরিত্রাণ। বিশ্বাসে যে জন নিবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। হালেলুয়া। বিশ্বাসে যে জন নিবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে
যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। সত্যিকারে প্রভু যিশুর নামে কেবল আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারি। প্রভু যিশুর নাম আমাদেরকে উদ্ধার করেন। এই দুর্দিনের সময়, এই কষ্টের সময় প্রভু যিশুর নাম কেবল আমাদেরকে সুরক্ষা দিবেন, আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে ধৈর্য দিবেন। তাই প্রভু যিশুর নামে ধন্যবাদ হোক, প্রভু যিশুর নামে প্রশংসা হোক। আসুন প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই সময় আমরা গীত সংহিতা পঠনে আসবো। আমরা সকলে পাবো গীত সংহিতা 15 অধ্যায়। গীত সংহিতা 15 অধ্যায় আমরা পঠন করব। যেহেতু আমরা অনলাইন মাধ্যমে গির্জা করছি, তাই আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পঠন করব না, কিন্তু আমরা এমনি স্বাভাবিকভাবে আমরা পঠন করব গীত সংহিতা 15 অধ্যায়। আর আমরা মণ্ডলীর সভাপতি মহাশয়ের পঠনে আমরা সকলে গীত সংহিতা পঠনে আসব। আমি যে অংশটি পাঠ করব তা আপনারা পাবেন গীত সংহিতা তার 15 অধ্যায়। আর সেখানে এইরূপ লেখা রয়েছে, দায়ীদের সঙ্গীত। হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ জিহ্বাগ্রে আনে না, মিত্রের অপকার করে না, আপনার প্রতিবাসী দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না। প্রভু তার বাক্যে পঠনে এবং শ্রবণে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আশীর্বাদ করুক। কে ঈশ্বরের প্রবাসে, ঈশ্বরের তাম্বুতে কে উপস্থিত হইবে, কে প্রবেশ করবে, কে সেই উচ্চের পর্বতে উঠে দাঁড়াবে? ঈশ্বর আমাদেরকে সেই ধৈর্য, সেই সাহস প্রদান করুক ঈশ্বরের নামের আশীর্বাদে। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে সাহায্য করুক। আসুন এই সময় আমরা প্রার্থনায় আসবো। এই দুর্দিনের সময়, কষ্টের সময় প্রভু আমাদেরকে সুরক্ষা প্রদান করুক, আমাদেরকে স্পর্শ করুক। আমরা প্রার্থনায় আসবো। সর্বশক্তিমান, জীবন্ত, পবিত্র ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী, কৃপাময়, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, তোমার নাম কেবল আমাদেরকে উদ্ধার করবে। তোমার পবিত্র বাক্য আমাদেরকে প্রভু সাহায্য করবে, আমাদেরকে ধৈর্য দিবে, আমাদেরকে সুরক্ষা দিবে। পিতা, তোমার প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত আমাদেরকে শান্তি, ধৈর্য, সুরক্ষা দিবে প্রভু। তাই তোমার পবিত্র মহানামে ধন্যবাদ করি। এই সময় অনলাইন মাধ্যমে প্রভু বিশ্বাসিনীগণ সকলে মিলিত হয়ে আমরা তোমার পবিত্র চরণে এসেছি। দয়া করো তুমি, স্পর্শ করো তুমি, তোমার দৃষ্টি আমাদের উপরে রাখো। মণ্ডলীকে আশীর্বাদ করো, প্রত্যেক বিশ্বাসীগণকে, প্রত্যেক পরিবারকে, যতজন প্রভু আমরা অনলাইনে দেখছি সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। এই দুর্দিনে তুমি উদ্ধার করো, তুমি ধৈর্য দাও, তুমি সাহস দাও, এবং প্রভু প্রত্যেকের জীবনের কর্তা তুমি হও। প্রভু যারা পজিটিভে আক্রান্ত ওনাদেরকে সাহায্য করো। ইন দ্য নেম অফ জিসাস তুমি পবিত্র সুস্থতা করো। হালেলুয়া। প্রভু অনেকে ভয়ে আশঙ্কায় সবাইকে তুমি প্রভু সেই সাহস, মনের সাহস তুমি প্রদান করো। প্রেজ দ্য লর্ড। প্রভু অনেকে বিভিন্ন প্রকার অসুস্থতায় আছে, সবাইকে সুস্থতা দাও। প্রত্যেক পরিবারের শান্তি, আত্মিক উদ্দীপনা তুমি প্রদান করো পিতা, যেমন তোমার নাম গৌরব প্রশংসা হতে পারে। সবাইকে তুমি স্পর্শ করো। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক পিতা। বিশেষ করে এই সময় আমরা
ঈশ্বরের তোমার পবিত্র জীবন্ত বাক্যের প্রতি প্রভু আমরা এগিয়ে আসবো। প্রভু তুমি আমাদেরকে প্রস্তুত করো, তুমি সূচি এবং পবিত্র করো, তুমি কথা বলো, তোমার পরিচালনায় প্রভু তুমি আমাদেরকে চেতনা প্রেরণা প্রদান করো, যেমন আমরা সম্পূর্ণ তোমার এবং তোমারই হতে পারো তেমন তুমি সাহায্য করো। তোমার মহিমা হোক, তোমার গৌরব, তোমার প্রশংসা। হালেলুয়া। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আসুন আমরা ঈশ্বরের বাক্যের প্রতি অগ্রসর হব। আমরা দেখব গীত সংহিতা তার 27 অধ্যায়, গীত সংহিতা তার 27 অধ্যায় তার 14 পদ। আজকের বাক্য গীত সংহিতা তার 27 অধ্যায় 14 পদ। এখানে এইরূপ লিখিত আছে, সদা প্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ মঙ্গল হোক, তোমার অন্তঃকরণ সবল হোক। হ্যাঁ, সদা প্রভুরই অপেক্ষায় থাকো। ঈশ্বর এই পবিত্র বাক্য দ্বারা আমাদেরকে স্পর্শ করুন। প্রিয় বন্ধুগণ, প্রিয় বিশ্বাসীগণ, গীত সংহিতা 27 অধ্যায় ভক্ত দাউদের দ্বারা লিখিত হয়েছে। উনি লিখলেন এবং উনি 1 পদ থেকে 13 পদ পর্যন্ত নিজের বিষয়কে ঈশ্বরের সম্মুখে জানালেন। নিজের বিষয়কে নিয়ে উনি প্রার্থনা করলেন, নিজের বিষয়ে তিনি ঈশ্বরের কাছে, ঈশ্বরের নিকটবর্তী হলেন। 1 পদ থেকে 13 পদ পর্যন্ত নিজের সমস্যাকে উনি জানালেন, নিজের কষ্টকে উনি জানালেন, নিজের বিপদকে উনি জানালেন। কিন্তু 14 পদে 14 ভার্সে উনি বিশ্বাসীগণের প্রতি, আমাদের জন্য দাউদের মাধ্যমে পবিত্র আত্মা চেতনার বাক্য বলিলেন। আমাদের জন্য সেই বাক্য লিখিত হলো। 1 থেকে 13 পদ পর্যন্ত দাউদের উনার জীবনীর কথা, উনার কষ্টের বিষয় লেখা হলো এবং 14 পদে অন্যদের জন্য অর্থাৎ আমাদের জন্য সেই বিষয় সেখানে লিখিত হলো। আর যে বিষয় আমরা পঠন করলাম সেই 27 গীত তার 14 পদে, সদা প্রভুর অপেক্ষায় থাকো, সদা প্রভুর অপেক্ষায় থাকো এবং সাহস করো, তোমাদের অন্তঃকরণ সবল হোক। সদা প্রভুর অপেক্ষায় থাকো। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক। প্রথমে অপেক্ষার বিষয়, ওয়েটিং করার বিষয়। ওয়েট টু দ্য লর্ড, ওয়েট ফর দ্য লর্ড। সদা প্রভুর অপেক্ষা করো, সদা প্রভুর অপেক্ষা করো। অপেক্ষা করার সময় আমরা দুর্বল হয়ে পড়ি, অপেক্ষা করার সময় আমরা অধৈর্য হয়ে পড়ি, অপেক্ষা করার সময় আমাদের শক্তি থাকে না। তাই দাউদ বললেন, তোমাদের অন্তঃকরণ সবল হোক, অন্তঃকরণ শক্তিযুক্ত হোক, শক্তিতে তোমার অন্তঃকরণ থাকুক। তারপর আবার তিনি বলিলেন, সদা প্রভুর অপেক্ষা করো, সদা প্রভুরই অপেক্ষা করো। তার মাঝখানে একটা শব্দ উনি বলিলেন, সাহস করো। অপেক্ষা করার সময় সাহস করার প্রয়োজন আছে। সবলতায় অপেক্ষা করার সময় সবলতায় সাহস ধারণ করার প্রয়োজন আছে। একদিকে যে পদ আমরা পঠন করলাম, প্রথমে অপেক্ষা করো, মাঝখানে সাহস করো এবং আবার নিচে অপেক্ষা করো। অর্থাৎ অপেক্ষা করো, অপেক্ষা করো, ওয়েটিং, ওয়েটিং। অপেক্ষার বিষয়, মাঝখানে সাহসের বিষয় আছে। দুদিকে অপেক্ষা। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার অপেক্ষা করি। প্রিয় বিশ্বাসীগণ, মানুষের জীবনে
অপেক্ষা করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কষ্টের বিষয়, অধৈর্যতার বিষয়, দুর্বল হয়ে পড়ার বিষয়। অপেক্ষা করা মানুষের জীবনে, আমাদের জীবনে কষ্টকর বিষয়। যদি আমরা মোবাইল চালাই, দেখতে দেখতে অনলাইনে যদি কোনো বিষয় দেখতে দেখতে যদি মাঝখানে অ্যাড চলে আসে, আমরা কখন 0 আসবে, 10, 9, 8, 7 এইভাবে আসে, কখন আমরা 0 আসবে অপেক্ষা করি, ট্রাই করি ক্লোজ মারার জন্য, ক্লোজকে ক্লিক করার জন্য। অপেক্ষা করার বিষয়। ব্যাংকের লাইনে অপেক্ষা করি, এটিএম এ লাইনে অপেক্ষা করি, ভ্যাকসিন নেওয়ার জন্য এই বর্তমান সময়ে অনেকে লাইনে অপেক্ষা করছে, অনলাইন রেজিস্ট্রেশন করছে। অপেক্ষা করার বিষয়, ঈশ্বরের আশীর্বাদ, প্রার্থনার উত্তরকে অপেক্ষা করার বিষয়। অনেক সময় আমরা কতদিন আমি অপেক্ষা করেছি, অনেক বলে ইন্তজার কা ফল মিঠা হতা হে, অপেক্ষার ফল মিষ্টি মধুর। এই শব্দগুলো আমরা শুনি। অপেক্ষা করো, সদা প্রভুর অপেক্ষা করো, তিনি উনার সময় আশীর্বাদ দিবেন। আমরা অধৈর্যতা হয়ে পড়ি, আমরা দুর্বল হয়ে পড়ি, আমরা সাহস ধারণ করতে পারি না, সাহস রাখতে পারি না। কিন্তু ঈশ্বরের বাক্য বলেন অপেক্ষা করো, ঈশ্বরের বাক্য বলেন অপেক্ষা করো। কষ্ট বিষয়, অধৈর্যতার বিষয়, আর সেই অপেক্ষা করে ঈশ্বরের পবিত্র চরণে আমাদেরকে সমর্পণ হতে হবে, সমর্পিত হতে হবে। কেননা অপেক্ষাই হি আশীর্বাদ। সদা প্রভুর অপেক্ষা করে। বাক্যতে সেই যিশাইও তার 40 অধ্যায়ে লেখা আছে যে সদা প্রভুর অপেক্ষা করে সে নতুন শক্তি, নতুন বল প্রাপ্ত হবে। বল পাবো আমরা, তোমাদের অন্তঃকরণ সবল হোক। বল, শক্তি প্রাপ্ত হবার জন্য, ধৈর্য, সাহস প্রাপ্ত হবার জন্য। কেননা আমরা অপেক্ষা করছি আশীর্বাদের জন্য, অপেক্ষা করছি মঙ্গলতার জন্য, অপেক্ষা করছি কবে ভালো দিন আসবে, এই দুর্দিন কবে যাবে। যদি খবর টিভিতে বলে 15 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত, তারপর একটু এই করোনার প্রাদুর্ভাব একটু কমে যাবে, তাহলে আমরা সেই দিনকে অপেক্ষা করছি। প্রত্যেক মানুষ আমরা ঈশ্বরের আশীর্বাদকে অপেক্ষা করছি। মানুষ আমরা প্রার্থনা যদি করেছি, প্রার্থনার উত্তরকে অপেক্ষা করছি। যদি কোনো অসুস্থতা আছে, অসুস্থতা থেকে সুস্থতা প্রাপ্ত হওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। যদি আমরা কোনো মেডিসিন কোর্স খাচ্ছি, সেই মেডিসিনের কোর্স কবে শেষ হবে আর আমি সুস্থতা পাবো, আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করা খুব কষ্টের বিষয় এবং আশীর্বাদের বিষয়। আজকের বাক্যতে বলা হলো অপেক্ষা করো, সাহস করো, আবার অপেক্ষা করো। অপেক্ষা করো, অপেক্ষা করো, দুটি শব্দ, অপেক্ষার শব্দ, মাঝখানে সাহস এবং সবলকে ধরে রেখেছে আজকে 27 অধ্যায় 14 পদ গীতের। অপেক্ষা, অপেক্ষা, মাঝখানে সাহস ধরো এবং সবল অন্তঃকরণ হোক। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। এই দুর্দিনে সমগ্র পৃথিবী, আমাদের ভারতবর্ষ বর্তমান ভয়ে ভয়ে আছে। অনেকের ধৈর্য কমে যাচ্ছে, অনেকের সাহস কমে যাচ্ছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, অপেক্ষা করার প্রয়োজন আছে, সাহস ধারণ করার প্রয়োজন আছে। অধৈর্যতে আমরা যদি কোনো কাশি হয়ে কিংবা কোনো গলা ব্যথা হয় কিংবা একটু জ্বর আসে, তাহলে আমরা ভয়ে সাহস ধারণ করতে পারছি না, সাহস ধরে রাখতে পারছি না। মন দুর্বল হয়ে যাচ্ছে, মনে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। এই দুর্দিনের সময় সাহসের বাক্যের প্রয়োজন আছে। এই দুর্দিনের সময় কিভাবে আমরা সাহস ধরবো, সাহস করব, কিভাবে সাহসকে, ধৈর্যকে, ডেয়ারিংকে, হৃদয়, মন, বলকে আমরা ধারণ করব, এই বিষয়ের প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই বিষয়ের আবশ্যকতা আছে এই দুর্দিনের সময়।
কেননা রোগ আসার আগে, কষ্ট আসার আগে, বিপদ আসার আগে আমরা মনে দুর্বল হয়ে যাচ্ছি, মনোবলকে হারিয়ে ফেলছি, অধৈর্য হয়ে যাচ্ছি, সাহস ধরে রাখতে পারছি না এবং আবার অসুস্থতা এসে যাচ্ছে, আর প্রচুর বেশি অসুস্থতা এসে যাচ্ছে। তাই এই দুর্দিনের সময়, এই কষ্টের সময় সাহসের প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রত্যেকের মনোবলের প্রয়োজন আছে, সাহসের প্রয়োজন আছে। তাই আজকের বাক্য, সাহস করো, ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে, আশীর্বাদের দিনকে অপেক্ষা করিতে করিতে, অনুগ্রহের দিনকে অপেক্ষা করিতে করিতে সাহসকে ধারণ করো, মন বল রাখো, সাহস রাখো, ধৈর্য রাখো। প্রার্থনায় থাকিতে থাকিতে সাহস ধরো। প্রভু যিশু অনেকবার বললেন, সাহস ধরো, এই আমি, ভয় করিও না। সাহস ধরো, এই আমি, ভয় করিও না। সাহস ধরো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ দিয়েছে। সাহস ধরো, তোমার বিশ্বাস তোমাকে ক্ষমা করেছে। প্রভু যিশু সাহস ধরার কথা অনেকবার বললেন। সেই পিতর জলে চলাকালীন প্রভু যিশু উনাকেও বললেন, সাহস ধরো, ভয় করিও না। সাহস ধারণ এই দুর্দিনের সময় ঈশ্বরের বাক্য আমাদের প্রতি এই বাক্য, সাহস ধরো, মনোবল রাখো। কষ্ট আছে, সমস্যা আছে, বিপদ আছে, কিন্তু ঈশ্বরের সমর্পিত হয়ে সাহস ধরো। কিভাবে এই সাহসকে পাবো? সাহস গ্রহণ করব কিভাবে? মনোবল হবে কিভাবে? এই কষ্টের সময় সাহস ধারণ করব। আজকে আমরা অল্প সময় সাহস কিভাবে আমরা ধারণ করব, আমরা কিছু বিষয়কে দেখব। বাক্য আমাদেরকে সাহস কিভাবে প্রদান করে। ঈশ্বর বলেন সাহস ধরো, কিন্তু কিছু কন্ডিশন আছে। সাহস দিবেন ঈশ্বর, ঈশ্বর সাহস যোগাবেন, ঈশ্বর ডেয়ারিং সাহস মনোবল দিবেন, কিন্তু ঈশ্বরের কাছে কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে। সেই শর্ত বিষয় যদি পূরণ হয় তাহলে আমরা মনোবল পাবো, আমরা সাহস পাবো, আমরা ধৈর্য পাবো। আর সেই সাহসে ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে ঈশ্বরের নিকটবর্তী আমরা হব। প্রেইজ দ্য লর্ড। তাই প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমাদের জীবনে সাহসের প্রয়োজন এই দুর্দিনের সময়, আমাদের জীবনে ধৈর্যের প্রয়োজন এই কষ্টের সময়। বাক্য কি বলে, ঈশ্বরের দৃষ্টিতে বাক্য দ্বারা শর্ত কি আছে সাহস প্রাপ্ত হওয়ার জন্য? প্রথম বিষয়, প্রথম তিমথিও তার 3 অধ্যায় 13 পদ, সাহস প্রাপ্ত হওয়ার জন্য। কেননা যাহারা উত্তম রূপে পরিচারকের কার্য করে, অর্থাৎ ঈশ্বরের গৌরব প্রশংসা সুসমাচারের সেবা কার্য করে, তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠা এবং খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন। প্রেইজ দ্য লর্ড। প্রেরিত পল তিমথিকে তিনি লিখলেন, তার সেই প্রথম তিমথিতে 3 অধ্যায় 13 পদে, যারা যারা প্রভুর গৌরব করে, যারা যারা প্রভুর সেবা করে, সেই পরিচারকরা, যারা প্রভুর সন্তান সন্ততিরা, যারা প্রভুকে গ্রহণ করেছে, যারা প্রভুর পরিচয় প্রাপ্ত হয়েছে, যারা প্রভুর জন্য এগিয়ে আসছে, সবাই মনে রাখবো প্রথম শর্ত খ্রিস্টের বিশ্বাসে, খ্রিস্ট সম্বন্ধীয়, যিশু খ্রিস্টের সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস প্রাপ্ত হতে পারবো আমরা। অর্থাৎ প্রথম বিষয়, বিশ্বাসে সাহস আছে, বিশ্বাস করার প্রয়োজন আছে। যদি আমাদের জীবনে বিশ্বাস নেই, সাহস আসবে না। সাহস নেই, অধৈর্যতা, মনে ভয় আসবে। মনে ভয় আসলে আমরা মনোবল আমাদের দুর্বল হয়ে যাবে, আর রোগ, কষ্ট, সমস্যা, বিপদ আর বেশি পরিমাণে আমাদেরকে আক্রমণ করবে। তাই এই কষ্টের সময় সাহসের প্রয়োজন আছে। আজকের বাক্য সাহস ধরো, আজকের বাক্য সাহস ধরো। আর এই সাহস কিভাবে আমরা
এই সাহস কিভাবে আমরা প্রাপ্ত হব, এই সাহসকে কিভাবে আমরা প্রাপ্ত হব জানার প্রয়োজন আছে। আমরা বাইবেল থেকে এই আমাদেরকে বলে, বাইবেলে আমাদেরকে এই কথা বলে, ঈশ্বরের বাক্য বলে সাহস ধারণ করার জন্য খ্রিস্টীয় সম্বন্ধীয় বিশ্বাস প্রয়োজন আছে। খ্রিস্টীয় সম্বন্ধীয় বিশ্বাস আমাদের জীবনে প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। আমরা কি বিশ্বাস ধারণ করেছি? আমরা কি বিশ্বাস ধারণ করেছি প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ? বিশ্বাস ধারণ করার প্রয়োজন। হৃদয়ে কি বিশ্বাসকে ধারণ করেছি? খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাস, মানুষকে বিশ্বাস নয়, কোন ওষুধের উপরে বিশ্বাস নয়, কিন্তু খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে আমরা অতিশয় সাহস প্রাপ্ত হতে পারি। সেই প্রথম তিমথিও 3:13 সাহস ধরো। কিভাবে সাহস পাবো? একটি শর্ত, প্রথম শর্ত, বিশ্বাসকে ধারণ করে। খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাস। খ্রিস্ট এসেছিলেন, হ্যাঁ, খ্রিস্ট আমাদের জন্য, আমার জন্য পরিত্রাণ সাধন কার্য করেছেন, হ্যাঁ, তিনি মৃত্যুবরণ করলেন, হ্যাঁ, তিনি পুনরুত্থিত হলেন, তিনি স্বর্গারোহণ করলেন, তিনি আবার আসবেন। খ্রিস্টের সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস প্রাপ্ত হব। আর সেই সাহসে ঈশ্বরের অপেক্ষায় আমি থাকতে পারবো। সেই সাহসে আমি ঈশ্বরের গৌরব করতে পারবো। সেই মনোবল, সেই সাহসে আমি মনোবল প্রাপ্ত হতে পারবো। প্রেজ দ্য লর্ড। তাই প্রথম বিষয়, খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে আমরা অতিশয় মনে সাহস প্রাপ্ত হতে পারবো। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় সামুয়েল তার 7:27 দ্বিতীয় সামুয়েল তার 7:27 আর সেখানে লেখা আছে, হে বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তুমি আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ আর বলিয়াছ, আমি তোমার জন্য এক কুল নির্মাণ করিব। ঈশ্বর একটা কুল, একটা বংশ তিনি নির্মাণ করবেন। এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল। প্রভু, হে পিতা ঈশ্বর, বাহিনীগণের সদা প্রভু, তুমি তো প্রতিজ্ঞা করেছো একটা কুল তুমি নির্মাণ করবেন, একটা সীমারেখার মধ্যে একটা তোমার বংশ থাকবে, তোমাকে বিশ্বাস করা ব্যক্তিরা থাকবে, তোমার মনোনীত গ্রুপের মধ্যে কিছু জন থাকবে। আর সেই বিষয়কে এই কারণে আমি প্রার্থনা করেছি বলে আমাদের মনে সাহস জন্মেছে। আমার মনে সাহস জন্মিল, মনে হৃদয়ে সাহস জন্মিল কিভাবে? প্রার্থনাতে। দ্বিতীয় সামুয়েল 7:27 আমরা পঠন করলাম। প্রার্থনাতে প্রথমে আমরা দেখলাম বিশ্বাসে সাহস, এবং দ্বিতীয় বিষয় প্রার্থনাতে সাহস আমরা প্রাপ্ত হই। যদি প্রার্থনা জীবন আছে, খাবার প্রার্থনা হ্যাঁ ভালো বিষয় কিন্তু নয়, ঘুমাবার প্রার্থনা হ্যাঁ ভালো বিষয় কিন্তু নয়। ঈশ্বরের জন্য কিছু সময় বের করে, স্বতন্ত্র সময়কে বের করে আমরা সেই সময় ঈশ্বরের গৌরবে প্রার্থনায় আসার প্রয়োজন আছে। সেই সময় প্রার্থনায় আসার প্রয়োজন আছে। এই দুর্দিনের সময় যদি আমরা প্রার্থনা করব না, প্রিয় বিশ্বাসীগণ, আর কবে প্রার্থনা করব? এই কষ্টের সময় যদি আমরা ঈশ্বরের চরণে এসে হাঁটুতে এসে সমর্পিত হব না, তাহলে আর কবে হব? প্রার্থনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। প্রার্থনা আমাদের শ্বাস প্রশ্বাস, প্রার্থনা আমাদের শক্তি, প্রার্থনা আমাদের বল। আর ঈশ্বরের ভক্ত দাস তিনি বললেন, প্রভু, বাহিনীগণের সদা প্রভু, তুমি প্রতিজ্ঞা করেছ একটা কুল, একটা বংশ দিবে, নির্মাণ করবে। এই কারণে আমি তোমার কাছে এই প্রার্থনা করিলাম, আর প্রার্থনা করিলাম বলে আমার মনে সেই সাহস জন্মিল, সাহস ক্রিয়েট হলো। আজকের বাক্য সাহস ধরো, আজকের বাক্য সাহস ধরো।
ঈশ্বরের অপেক্ষায় থাকিতে থাকিতে, প্রার্থনার উত্তর প্রাপ্ত হওয়ার জন্য অপেক্ষায় থাকিতে থাকিতে, ভালো মঙ্গলের দিনকে অপেক্ষা করিতে করিতে সাহস ধরো, সাহস করো, মনোবল ধারণ করো। কিভাবে পাবো? প্রথম শর্ত আমরা দেখেছিলাম, খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে, যীশু খ্রিস্টের বিশ্বাসী হয়ে আমি সাহস প্রাপ্ত হতে পারব। খ্রিস্টের সম্বন্ধীয় বিশ্বাসে অনেক সময় আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না। অনেক সময় আমরা বিশ্বাসের দুর্বল, কাউকে আমরা বিশ্বাস করি না। ঈশ্বরকে বিশ্বাস করা অনেক দূরের বিষয়। আমরা অবিশ্বাসী হয়ে যাই। আমি অনেকবার বলেছি এই বিষয়। বাক্যতে আছে পূর্ণ বিশ্বাসী, বাক্যতে আছে অল্প বিশ্বাসী, বাক্যতে আছে অবিশ্বাসী, বাক্যতে আছে বড় বিশ্বাসী। আমরা খ্রিস্ট সম্বন্ধীয় কোন ধরনের বিশ্বাসী? আমরা বিশ্বাসে আজকে এই দুর্দিনের সময়, এই কষ্টের সময়, মহামারীর সময় সাহস হৃদয়ে ঈশ্বর প্রদান করবেন, মনোবল দিবেন। অত ভয়ে আশঙ্কায় জগৎ চলছে প্রত্যেকের মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে সেই ভয় আছে, সেই ভয় আশঙ্কা আছে। সাহস কোথায় থেকে পাবো? খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে সাহস। তৃতীয় সাহস কোথায় থেকে পাবো? প্রার্থনায় সাহস। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রার্থনায় সাহস আছে। প্রার্থনা জীবন থাকলে ঈশ্বর সাহস যোগাবেন। আজকের বাক্য অনুসারে ঈশ্বর মনোনীত করে এই বাক্য আমাদেরকে প্রদান করেন। যখন আমরা ঈশ্বরের চরণে প্রার্থনায় আসবো, ঈশ্বর আমাদেরকে সাহস যোগাবেন। প্রভাতের প্রার্থনা চলেছে, অনেকে যোগ দিতে পারছে না, অনেকে অবহেলা করছে। বাইবেল স্টাডির প্রার্থনায় কেউ যোগ দিতে পারছে না, অবহেলায় আছে। ফাস্টিং প্রেয়ার, উপবাস প্রার্থনা, যদিও চার্চ বন্ধ আছে, কিন্তু আমরা অনলাইন মাধ্যমে করছি। কেউ যোগ দেওয়ার জন্য কেউ এগিয়ে আসছে না। এই 2, 4, 5 জন, 8 জন, 10 জন। এই দুর্দিনের সময় যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হব না, প্রার্থনার জন্য আগবর হব না, তাহলে আর কবে হব? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রার্থনা, ঈশ্বরের দাস বলিলেন, প্রার্থনায় আমার মনে সাহস জন্মিল। সাহস জন্মিল। জগতের জন্য আমাদের সাহস থাকতে পারে, মারধর করার জন্য সাহস থাকতে পারে, অন্যকে কটু কথা, অন্যকে বাধার জন্য, অন্যকে বাঁধবে, অন্যকে অপমান দেওয়ার জন্য কঠিন কথা আমি বলতে পারবো, সাহস আছে। কিন্তু দুর্দিনের সময়ে, এই 3 দিনের আগে আমি একজন প্রভুর দাসের সঙ্গে ইন্দোর থেকে, মধ্যপ্রদেশ ইন্দোর থেকে একজন প্রভুর দাস, উনার সঙ্গে কথাবার্তা করছিলাম। উনি পজিটিভে আক্রান্ত হয়েছিলেন, এখনো উনার নেগেটিভ রিপোর্ট আসেনি, কিন্তু একটু ভালো আছেন। উনাকে আমি ফোন করে উনার বিষয়ে জিজ্ঞাসা করছিলাম, উনার জন্য আমরা প্রার্থনা করছিলাম। আর উনি খুব ড্যারিং এর ব্যক্তি, উনার সাহস প্রচুর, সব বিষয়ে মারধর করার জন্য আর সব বিষয়ে এগিয়ে আসার জন্য। আর উনি একটি শব্দ কথা আমাকে বললেন, ভাইরে, তুমি জানো আমি প্রচুর সাহসী, সব কাজের জন্য আমার সাহস প্রচুর, কিন্তু সাহস এখন আমার আর নাই। সেই ডেরিং আর আমি আর করতে পারছি না, মনোবল আমার ভেঙে গেছে। আমাকে তিনি সাজেশন দিলেন, তুমি খুব জাগ্রত থাকবেন, সাবধানে থাকবেন। ইহা এমন একটি বিষয়, মনোবল, সাহস আমার যে থাকছে না, আমি ভেঙে পড়েছি, আমার সাহস নাই। উনি বললেন, প্রিয় বন্ধুগণ, এই দুর্দিনের সময় প্রার্থনা আমাদেরকে সাহস দিবেন। এই দুর্দিনের সময় সেই প্রার্থনা আমাদেরকে মনোবল যোগাবেন। এই কষ্টের সময়, এই বিপদের সময় প্রার্থনা আমাদেরকে শক্তি দিবে, সাহস মনে দিবে। আজকের বাক্য, অপেক্ষায় থাকো, সাহস ধরো।
ঈশ্বরের দিনকে অপেক্ষা করো, সাহস ধরো। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব হোক। প্রথম বিষয়, খ্রিস্টীয় সম্বন্ধীয় বিশ্বাসে আমরা সাহস প্রাপ্ত হই। দ্বিতীয় বিষয়, প্রার্থনায় আমরা সাহস প্রাপ্ত হই। প্রার্থনা কি? আমাদের বিষয়কে প্রার্থনায়, আমি অনেকবার বলেছি, প্রার্থনা করার প্রয়োজন আছে। অনেকে আমরা প্রার্থনা করতে পারছি না ঠিকভাবে, সিস্টেমেটিক্যালি আমরা প্রার্থনা করতে পারছি না। প্রার্থনা করার জন্য প্রথমে ঈশ্বর কে, ঈশ্বর কেমন ঈশ্বর, ঈশ্বরের গুণানুবাদ করার প্রয়োজন আছে। প্রার্থনা করার সময় আমি কে, আমি কেমন, আমি কিভাবে দুর্বল পাপী, আমার বিষয় স্বীকারোক্তির প্রয়োজন আছে। প্রার্থনা করার সময় ঈশ্বর যে কিভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, থ্যাঙ্কস গিভিং, ধন্যবাদের দেওয়ার প্রয়োজন আছে। প্রার্থনা করার সময় যাচা করার প্রয়োজন আছে, প্রভু তুমি আশীর্বাদ করো, প্রভু মনোবল দাও, প্রভু শক্তি দাও, এবং অন্তঃকরণ সহিত প্রার্থনা করার প্রয়োজন আছে। ধারাবাহিকভাবে নয়, কিন্তু সমর্পিত হৃদয়ে প্রার্থনা করার প্রয়োজন আছে। আর সেই প্রার্থনা আমাদেরকে সাহস যোগাবেন, আমাদের মনে সাহস জন্মিবে, ঈশ্বর জন্মাইবেন। প্রেজ দ্য লর্ড। নম্বর 3, তৃতীয় বিষয়, মার্ক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার 43 পদে, মার্ক লিখিত সুসমাচার তার 15 অধ্যায়, প্রিয় বন্ধুগণ, 43 পদে। আর এই বিষয় লিখিত আছে, সেই যীশু খ্রিস্টের মৃত্যুর পর অরিমথীয় যোসেফ তিনি পিলাতের কাছে গিয়ে যীশু খ্রিস্টের সেই মৃত শরীরকে তিনি চাইলেন, তিনি যাচা করলেন। আর সেইখানে মার্কো তার 15, মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় তার 43 পদে লেখা আছে, অরিমথিয়ার যোসেফ নামক একজন সম্ভ্রান্ত মন্ত্রী আসিলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করতেন। আরিমথিয়ার যোসেফ তিনি একজন সম্ভ্রান্ত মন্ত্রী, তিনি আসিলেন এবং উনিও নিজে ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় ছিলেন, এবং তিনি সাহসপূর্বক, লিখিত হয়েছে, তিনি সাহসপূর্বক পিলাতের নিকটে গিয়া যিশুর মৃত শরীরকে তিনি যাচা করলেন। সেই অরিমথিয়ার যোসেফের হৃদয়ে সেই সাহস কোথায় থেকে আসলো? যীশু খ্রিস্টকে তারা এমন হত্যা, এমন মেরেছে, কষ্ট দিয়েছে, শিষ্যরা ভয়ে, যারা যীশু খ্রিস্টের কাছে ছিল তারা রোদন করে করে তারা বাড়িতে চলে গেছে। কার জীবনে, কার মনে সাহস কুলাচ্ছে না। আরিমথিয়া যোসেফের মনে কিভাবে সাহস জন্মে গেল, কিভাবে সাহস আসলো? পিলাতের কাছে একজন, পিলাত যিনি বিচার করেছিলেন, পিলাত যিনি যীশু খ্রিস্টকে সেই ক্রুশে সমর্পণ করো বলে অর্ডার দিয়েছিলেন, উনার কাছে গিয়ে, উনার নিকটে গিয়ে তিনি যাচা করলেন, যে সাহসপূর্বক তিনি যাচা করলেন, খ্রিস্টের শরীরকে তিনি চাইলেন। কোথায় থেকে সাহস আসলো? তৃতীয় বিষয়, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের রাজ্যকে অপেক্ষা করিতেছিলেন তিনি, ঈশ্বরের রাজ্যকে তিনি অপেক্ষা করিতেন। অপেক্ষা করো, সাহস ধরো, অপেক্ষা করো, সাহস ধরো। ঈশ্বরের রাজ্যকে অপেক্ষা করিতেন, তাই উনার মনে সেই সাহস আসলো। আর পিলাতের কাছে গিয়ে উনি যীশু খ্রিস্টের শরীরকে চাইলেন, যাচা করলেন। ঈশ্বরের রাজ্যের বিষয়ে সাহস আসবে যদি আমরা ঈশ্বরের রাজ্যকে অপেক্ষা করব, যদি আমরা ঈশ্বরের রাজ্যের প্রতি দৃষ্টিপাত করব, যদি আমরা ঈশ্বরের রাজ্যকে অন্বেষণ করব, যদি আমরা ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় থাকব, যদি আমরা ঈশ্বরের রাজ্যকে, প্রভু তোমার রাজ্য আসুক, এই প্রার্থনা করব, তাহলে আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের জীবনে সাহস জন্মিবে। এই দুর্দিনের সময় সাহস আসবে। সেই কষ্টের সময়, সেই যীশু খ্রিস্টকে তারা এত কষ্ট দিয়েছিলেন, সেই সময় আরিমথিয়া যোসেফের সেই মনে কিভাবে সাহস এসেছিল? কেননা ঈশ্বরের রাজ্যের সঙ্গে উনি সংযুক্ত, কেননা ঈশ্বরের রাজ্যকে উনি অপেক্ষা করতেন। উনার মন
ঈশ্বরের রাজ্যকে সব সময় আকাঙ্ক্ষায় ছিল। আজকে যদি আমরা ঈশ্বরের রাজ্যের সঙ্গে সংযুক্ত, ঈশ্বরের রাজ্যকে দৃষ্টিপাত করব, ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করব, ঈশ্বরের রাজ্যকে, প্রভুকে বলবো তোমার রাজ্য আসুক। প্রার্থনায় তো বলি, শেষের প্রার্থনায় তোমার রাজ্য আসুক, কিন্তু সত্যি হৃদয়ে অন্তঃকরণ সহ কে ঈশ্বরের রাজ্যকে আমরা যাচা করি, প্রভু তোমার রাজ্য আমার জীবনে আসুক। আরামাতিয়ার জোসেফ কিন্তু ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় ছিলেন, তাই উনার হৃদয়ে সাহস এসে গেল। তিনি সাহসপূর্বক পিলাতের কাছে গিয়ে যীশু খ্রিস্টের শরীরকে যাচা করলেন। প্রিয় বন্ধুগণ, বিশ্বাসে, খ্রিস্ট সম্বন্ধীয় বিশ্বাসে সাহস আসবে মনে। প্রার্থনায় সাহস প্রাপ্ত হব আমাদের জীবনে। ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় বিষয়ে আমরা যদি ঈশ্বরের রাজ্যের প্রতি আকাঙ্ক্ষিত হব, ঈশ্বরের রাজ্যের প্রতি আমরা আমাদের মনকে সংযুক্ত করব, আমরা এই কষ্টের সময়, এই দুর্দিনের সময় সাহস প্রাপ্ত হব। তাই ঈশ্বরের শর্ত কি? সাহস দিব আমি, সাহস দিব। ঈশ্বর মনে করেন, ঈশ্বর বলেন সাহস দিব, কিন্তু শর্ত আছে, বিশ্বাস করো, খ্রিস্ট সম্বন্ধে বিশ্বাসকে ধারণ করো, সাহস দিব। প্রার্থনায় জীবনে থাকো, সাহস দিব। ঈশ্বরের রাজ্য সম্বন্ধীয় বিষয় প্রতি সংযুক্ত হয়ে যাও, সাহস দিব। শর্তগুলো আছে, 4টি শর্ত। এবং শেষ বিষয়, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সেই প্রেরিতের কার্য, প্রেরিত পুস্তক, প্রেরিতের কার্যের বিবরণ, প্রেরিত পুস্তক তার 28 অধ্যায় তার 15 পদ। 28 অধ্যায়, প্রেরিত পুস্তক তার 28 অধ্যায় তার 15 পদে, আর তথা হইতে ভাতৃগণ আমাদের সংবাদ পাইয়া সেই অল্পিয়ের হাট ও তিনি সবাই সেই সরাই পর্যন্ত আমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। তাহাদিগকে দেখিয়া পৌল ঈশ্বরের ধন্যবাদ করিয়া সাহস প্রাপ্ত হইলেন। যারা প্রেরিত ঈশ্বরের প্রচারক, বাক্যের প্রচারক, যীশু খ্রিস্টের প্রচারক, প্রেরিত পৌল, আর সেই পৌলের কাছে কিছু জন যখন আসলেন, উনাদেরকে দেখিয়া প্রেরিত পৌল ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তিনি ধন্যবাদ দিয়ে মনে তিনি সাহস প্রাপ্ত হলেন। তিনি সাহস প্রাপ্ত হলেন। প্রেইজ দ্য লর্ড। সাহস কিভাবে পাবো? যদি আমরা ধন্যবাদ দিব, যদি আমরা ধন্যবাদের হৃদয়কে ধারণ করব। ঈশ্বর উত্তম মঙ্গল দান দিয়েছে, ঈশ্বর উত্তম আমাদেরকে সাহায্য করেছেন, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, ঈশ্বর আমাদের জন্য পৃথিবীকে, যীশু খ্রিস্ট তিনি আসলেন, আমাদের জন্য একমাত্র পুত্রকে দান করলেন। আমরা কি ঈশ্বরকে ধন্যবাদ দিব না? আমরা কি ঈশ্বরকে ধন্যবাদ দিব না? প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, অনেক সময় আমরা ধন্যবাদ দিতে চাই না। ধন্যবাদ দাও, আমাদের মুখ বন্ধ হয়ে থাকে। ঈশ্বরকে ধন্যবাদ করব, আমাদের মুখ খোলে না। এমন কঠিন হয়ে যায় আমরা। প্রেরিত পৌল কিছু জনকে দেখলেন, তারা আসছে তাদের নিকটে, এবং তারা উনি দেখিয়া ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দিয়ে সাহস প্রাপ্ত হলেন। ধন্যবাদে সাহস। আমরা গান করি, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি, কত আশীর্বাদ, আশীর্বাদ পেয়েছি বলি ধন্যবাদ করি আমরা। ঈশ্বরের নামে ধন্যবাদ করার প্রয়োজন। ঈশ্বরের বাক্য 103 কিতাব বলেন, তার উপকার ভুলিয়া যাইও না। ঈশ্বরের মঙ্গল দানকে অন্তঃকরণ সহিত ধন্যবাদ করো। হে আমার মন, অন্তঃকরণ সকল, তার অন্তরস্থ সকল তার ধন্যবাদ করো। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন, ধন্যবাদের হৃদয় রাখার প্রয়োজন। বিশ্বাসে সাহস প্রাপ্ত হব, প্রার্থনায় সাহস প্রাপ্ত হব আমরা। প্রেইজ দ্য লর্ড।
ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় সাহস প্রাপ্ত হব আমরা, এবং ঈশ্বরের নামে ধন্যবাদ করিতে করিতে আমরা সাহস প্রাপ্ত হব। এই দুর্দিনের সময় কে সাহস দিবে? এই কষ্টের সময় কিভাবে সাহস প্রাপ্ত হব? এই মহামারীর সময় মন বল কিভাবে পাবো সাহস প্রাপ্ত হবার জন্য? ঈশ্বরের বাক্য আজকে এই 4টি বিষয় আমাদেরকে আশীর্বাদ করে, 4টি শর্ত ঈশ্বর রাখলেন। বাবারে, খ্রিস্টীয় পরিবার, প্রার্থনার জীবনকে ধারণ করো, সাহস মনোবল প্রাপ্ত হও, ঈশ্বরের রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে যাও। কেন আমরা প্রতিদিন প্রার্থনা করব না, প্রভু তোমার রাজ্য আসুক আমাদের জীবনে? ঈশ্বরের রাজ্যের সঙ্গে সংযুক্ত হয়ে যাও, সাহস প্রাপ্ত হও। ঈশ্বরের মঙ্গল দান উপকারকে স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দাও এবং সাহস প্রাপ্ত হও। খ্রিস্টীয় সম্বন্ধীয় বিশ্বাসী হয়ে সাহস প্রাপ্ত হও। এই দুর্দিনের সময়, মহামারীর সময়, কষ্টের সময়, যখন আমরা খবর খুলছি, টিভি দেখছি, মোবাইল, হোয়াটসঅ্যাপে যেখানে হোক কষ্ট, মৃত্যুর বিষয়, আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়, অধৈর্যতার বিষয় দেখে দেখে অনেকের মন বল ভেঙে যাচ্ছে, মনে দুর্বল হয়ে যাচ্ছে আমরা। সাহস প্রাপ্ত, আজকের বাক্য দাউদ বললেন, ঈশ্বরের অপেক্ষা করো এবং সাহস ধরো, সাহস ধরো, সাহস ধরো। এই কষ্টের সময়, দুর্দিনের সময় সাহস ধারণ করার জন্য 4টি বিষয় আমাদের জীবনে প্রয়োজন: বিশ্বাসী জীবন, প্রার্থনা জীবন, ঈশ্বরের রাজ্যের সঙ্গে সংযুক্ত জীবন এবং ধন্যবাদ দেওয়ার জীবন। এই 4টি বিষয়কে ধারণ করে আমরা মনে সাহস প্রাপ্ত হতে পারবো। ঈশ্বর এই বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, পবিত্র, দয়ালু, মঙ্গলময় পিতা, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার বাক্য দিয়ে আমাদেরকে তুমি তৃপ্ত করলেন, তোমার অনুগ্রহ দিয়ে প্রভু বাক্য দিলেন, তাই তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক। এই সময় প্রভু আমরা সমর্পিত হলাম, প্রত্যেকজন, যতজন আমরা শ্রবণ করেছি সবাইকে প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো এবং এই 4টি বিষয়কে ধারণ করে এই দুর্দিনের সময় আমরা সাহস প্রাপ্ত হব, তেমন তুমি সাহায্য করো প্রভু। এই কষ্টের সময় তোমার পবিত্র বাক্যকে আবৃত করে আমাদেরকে মন বল দাও, আমাদের হৃদয়ে সাহস দাও এবং সেই সাহসে প্রভু তোমার আশীর্বাদে আমাদেরকে সুরক্ষা প্রদান করো। প্রেজ দ্য লর্ড। তোমার গৌরব হোক পিতা, তোমার মহিমা হোক, তোমার বাক্য দিয়ে আমাদেরকে তুমি আশীর্বাদ করো। আজকের দিনে যারা বিভিন্ন প্রকার প্রার্থনা চাইছে, সবাই প্রার্থনাকে তুমি গ্রাহ্য করো। এই মুহূর্তে যারা ধন্যবাদ দিয়েছে, সবাই ধন্যবাদকে তুমি গ্রাহ্য করো। অনেকে কষ্টতে, দুঃখতে, অশান্তিতে প্রভু করোনা পজিটিভে আছে এবং তারা প্রার্থনা চাইছে, বিভিন্ন প্রকার অসুস্থতায় আছে, প্রভু প্রার্থনা চাইছে। প্রভু তুমি দয়া করো, তুমি স্পর্শ করো এবং আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রেজ দ্য লর্ড। তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হলাম প্রভু। সবাইকে তুমি আশীর্বাদ করো এবং আজকের দিনে যাদের জন্মদিন কিংবা যাদের বিবাহ বার্ষিক, ওনাদেরকেও তুমি মঙ্গল দান দিয়ে আশীর্বাদ যুক্ত করো। প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি থাকো। আজকের উপাসনা তুমি গ্রাহ্য করেছো, ধন্যবাদ দিয়ে যতজন আমরা শ্রবণ করেছি সবাইকে তোমার হাতে সমর্পণ করে, বৃদ্ধাদেরকে সমর্পণ করে, প্রত্যেক জনকে তোমার নামে উৎসর্গিত করে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আর আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের মহান প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, চেতনা, প্রেরণা, শিক্ষা, পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদেরকে সাহস দিয়ে সদা সর্বদা আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুরক্ষায় থাকবেন, প্রভুতে থাকবেন এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি, আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন। প্রার্থনায়, বিশ্বাসে, ঈশ্বরের রাজ্যকে লক্ষ্য করে
ধন্য ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড।